এমন সময় মরিচ দিয়ে পান্তা খাচ্ছে, 2 দিন পর পান্তা, আবার হয়তো আলু ভর্তা, ডাল ভর্তা, বাটায় কাজ করে পারাপারি হয়ে পরবাতের সময় নেদে মেদে থুয়ে যায়। এর হাত পা লিলোর ব্যাপার না, কল ঠাসি দিয়ে পার না। মনে হারেন যে শুনকি টেবিলের উপর যেটুকু খাবার থুয়ে যায় খায়, সময় বাইরে বাড়াবার না পারলে রুমের ভিতরেই থাকে। আপনার জন্য আর চাচির জন্য বাজার করে আনছি 1 বস্তা চাউল 25 কেজি। হৃদয় আবে, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আপু, আমাকে কেন এখানে ডাকিছেন? এখানে তোমাকে ডাকিছি আমার বাবা মার জন্য। দেখেন আমার বাবা মার বাড়ি ঘর সব খুব সুন্দর, কিন্তু আচ্ছা, আমার আচ্ছা। বাবা মার খুব কষ্ট হলো। ভাত তারা বাপ মা দুইজনের একজনও খাবারের কষ্ট, ওষুধের কষ্ট। এর জন্য আপনার নাম ডাক শুনেছি, জন্য আপনাকে নিয়ে আমার বাবার বাড়ি আসছি। আপনি পরিবেশটা দেখেন, আমার বাবাকে দেখেন, তার সাথে কথা বলেন, তার কি সমস্যা। ও, মানে এত সুন্দর সুন্দর 2টা বাড়ি না, হ্যাঁ, কিন্তু ভাত কাপড় পায় না। 3টি ঘর আছে। এখন বর্তমান তারা খুব অসহায়। ভাত মনে করেন, ওষুধপাতি, তাদের পোশাক আশাক, আচ্ছা। একটা জিনিস হয়তো মন চাইলো তারা পাচ্ছে না। আমরাও পরের বাড়ি গেছি, গরিবের সাথে আমার বিয়ে হয়েছে, আমরাও তাকে টানতে পারতেছি না। আপনার বাবার ছেলে মেয়ে কয়টা? বাবা মা 4 মেয়ে 1 ছেলে, 4টা মেয়েকে বিয়ে দিছে। এখন অর্থ সম্পদ যতটুকাই যার যেটুক সামর্থ্য আছে সেবা দেহেই দিছে, কিন্তু ভাইয়া তার ছেলে মেয়েকলি তারই চলা কঠিন। ও আচ্ছা। আর আমার আব্বু আজ 3 বছর ধরে স্ট্রোক করে প্যারালাইসিস রোগী। ও, স্ট্রোক করছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথায় উনি? উনি কি বাসায় চলেন, আছে? রুমের ভিতরে আছে, ঘরে আচ্ছা, আছে, দেখি আসেন। চলেন আগে। অসুস্থ, ও, পায়ের কাকা কি সমস্যা, প্যারালাইজ, কাকা কি প্যারালাইজ হয়ে আছে। ওই উঠতে পারে, উঠে বসতে পারে? ধরে তোলা লাগে। একটু তোলেন তো দেখি। কিভাবে এই সমস্যাটা হয়েছে? স্ট্রোক করছিল? হ্যাঁ, স্ট্রোক করেছিলাম। কাজ করতে করতে কাজের মাঝখানে স্ট্রোক হয়ে গেছে। ও, তো আপনি যেটা শুনলাম আপনার মেয়ের মুখ থেকে, আপনি নাকি 2টা ঘর দিয়েছেন, অথচ এখন নিজেই খাবার পাচ্ছেন না। হ্যাঁ, ভালো থাকতে ছেলেকেও দিয়ে দিছে, ভালো থাকতে আমার ভাইয়াকেও ঘর দিয়ে দিছে। আবার আমার বাবা মার জন্যও বাবা মা করছে। তারপরে এগুলো এইটুক পর্যন্ত করার পরেই আমার আব্বু কাজ করতে করতে, ব্যাস কাটা কাজ করতে করতে ওই জায়গায় স্টক করে পড়ে যাওয়ার মাত্র এই পা আর হাত এরকম সমস্যা। প্রচুর টাকা খরচ করা হয়েছে। ইনিগারের যতটুকা সামর্থ্য জোয়াইতে ছিল টাকা দিয়েই এরা চেষ্টা করেছে ভালো হওয়ার জন্য, কিন্তু এই যাবৎ 3 বছর 4 বছর ধরা এতটুক ভালো হয়েছে, এর উপর আর ভালো হবে না, ডাক্তাররা বলে দিছে। ও আচ্ছা। এখন মনে করেন এরা হয়তো পেটের ব্যথা, গ্যাস, ডায়াবেটিস আছে, লীল দ্বারা 3টে হাড় বাড়তি হয়েছে। আচ্ছা। এইগুলোর ওষুধ সীমিতভাবে খাচ্ছে। আমার মা কর্ম করতেছে, আমার মা বাটায় কুলির কাজ করে। আচ্ছা, তো এখন আপনার স্ত্রী কোথায়? এখন স্ত্রী বছর চলবে গেছে, মানে ধানের কাজ করে মানে গেছে। সেটা কি? আবার তুলতে গেছে, মানুষের বাড়ি ধানের কাজ করতে গেছে। ও, তার বিনিময়ে কিছু ধান দিবি, হয়তো এটা বেচে ওষুধপাতি, তাগারে পেটের খাবার। ওইখানেই থাকে? হ্যাঁ, আসে সন্ধ্যায় সন্ধ্যায় আসে, আমার বাবাকে রান্না করে দিয়ে যায়। হয়তো সকালে রান্না করলে, গরম ভাত খেলে, তারপর পান্তা রেখে দেয়। সারাদিন একাই চেষ্টা করে খাওয়া দাওয়া করে। ও আচ্ছা, কত দূর আছে? ওনার সাথে কি দেখা করা যাবে? হ্যাঁ যাবে, সামনের এই গ্রামেই, ওই কলকাতা মান ঝিনাই গাড়ি সামনে গ্রামে। এটা ঝিনাইগাড়ি না? মেন্দা আর ওটা ঝিনাই গাড়ি। একা মানসুন করে খাওয়া লাগে, কিন্তু এরা খাবারই পাচ্ছে না, মানবে কিভাবে? বুঝতে দেশের পারছি। মানুষ আছে, কেউ পাশে দাঁড়াচ্ছে না। আর 3-4 বছর ধরে পড়ে রয়েছে। আসলে কেউ পাশে সাহায্য- দাঁড়াচ্ছে না কেন জানেন? এই যে এত সুন্দর ঘর দেখে। হ্যাঁ, আর এই ওয়াল করা ঘর দেখে কেউ চাউল দেয় না, ঈদি রিলিফ সাহায্য, শীত যায়, এই দেখেন বিছনা খেতা, একটা কম্বল দেয় না, একটা চাদর দেয় না, একটা লুঙ্গি ঈদ যায়, লুঙ্গি দেয় না, কয় জায়গা বাড়ি পাঁচি করা। এরা না বলতে পারতেছে, কবে আর মনে করেন যে চোখে লজ্জা, পেটে খিদে। তুমি আমার বাবা মায়ের অবস্থাটা দেখো, দেখে যদি কিছু করা যায়, আমার বাপ মা একজন সাহায্য করবে পারো তো করো ভাই, কারণ আমরা পরের বাড়ি থেকে আমরাও খুব অসহায়। আপু, আমি কেমন করে সহযোগিতা করব বলেন? আমি তো মানুষের টাকা আমি দেই। আমি আপনার কাছে আবেদন যে আমার বাবার একটু ওষুধপাতির ব্যবস্থা করে দিলি, কি এগারে একটু মাসে খাবারের ব্যবস্থা করে দিলি,
পাশাপাশি আমার মা কাজ করতেছে, হয়তো মাও ডায়াবেটিস ওলা শ্বাসকষ্ট রুগী, মাও কাজ করতে, তারাও একটু চলুক, আপনারাও যদি একটু সাহায্য করেন। কিন্তু বাপ মা যখন বলে যে আমি তোমার আব্বু একটা মাছ খাবে চাইছে, আমার খুব দুঃখ লাগে। আবার বলে যে যাচ্ছ বেটির বাড়ি একটু মাংস টাংস রান্না করে আনবে পারলে আইনে দিও, আমার খুব খারাপ লাগে। দেবের পারি নিয়ে কি করব, খালি কয় যে নিজের অর্থ একটু ভালো হোক, মা মাংস আইনে রান্না করে দিয়ে আসবো না। কিন্তু সময় হয় না, ভিতরে ভিতরে আক্ষেপ লাগে যে বাবা যদি মরে যায় তাহলে সে সময় ওই মাংসের কথাটা মনে হবে। এমন সময় মরিচ দিয়ে পান্তা খাচ্ছে, 2 দিন কর পান্তা, আবার হয়তো আলু ভর্তা, ডাল ভর্তা, বাটায় কাজ করে পারাপারি হয়ে পরবাতের সময় নেদে মেদে থুয়ে যায়। এর হাত পাওলি লড়বে পার না, কল ঠাসি দিয়ে পার না। মনে হারেন যে শুনকি টেবিলের উপর যে একটু খাবার থুয়ে যায়, খায়, সময় বাইরে বাড়াবার না পারলে রুমের ভিতরে থাকে। বুঝতে পারছি। আচ্ছা চলেন দেখি আপনার আম্মু কি কাজ করে, কোথায় কাজ করে, একটু দেখে আসি নাকি? চলেন ভাইয়া, নিয়ে যায় সামনেই পাশে। আচ্ছা কাকা, আপনি কি মাছ খাবেন বলেন দেখি? আপনার যেটা পছন্দ সেটা নিয়ে আসেন, চেষ্টা করবো আনার জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা চাচি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে সেই চাচি, এই করেন আপনি এখানে এসে? হ্যাঁ, এই কাজ করি। ও, আর আপনার মালিক কে? এটা মালিক না মালিকের ছেলে? ছেলে। তো কি অবস্থা? এই তো চাষির খবর পায়া মনে করেন যে চাষিকে আমার এখানে কাজের জন্য রাখছে। তো ওনাদের অবস্থা ভালো এটা জানেন তো নাকি? না, ওনাদের অবস্থা তো ভালো আগে ছিল, এখন বর্তমান হয়েছে, অবস্থা খারাপ। আমি তো ওনাদের বাড়ি দেখলাম, বিল্ডিং বাড়ি হলে তার যে অসুস্থ, ওই জন্য মনে করেন ওই খবর পাই আমরা এখানে নিয়ে এসে কাজ করাচ্ছি। ও আচ্ছা, তো করান, মুরব্বী মানুষ বেশি চাপও দিয়েন না, মানে অভাবে এই কাজটা করতে আইছে বুঝছেন। এদের বাড়ি ঘর তো আমি দেখলাম, ভদ্র পরিবেশের মানুষেরা, ভদ্র সমাজের মানুষ। দেখেন বন্ধুরা কত রোদে পুড়িয়ে এই কষ্টের কাজ করতেছে। এই যে ধান সিদ্ধ করতেছেন না? এটা কিসের ধান? চাচা তো গুলো মাছ খায় না মেলা দিন, এটা সত্যি কথা? ও, আমি আপনার জন্য কিছু ডাউল, আলু, তেল, চাউল, মাছ এগুলো কিনে নিয়ে যা চাচার কাছে দিয়ে আসি। আপনি দোয়া করেন একটু নাকি? হ্যাঁ, এই আপনাকে এইগুলো পাঠাইছে কে জানেন? যেগুলো দিব, আমেরিকা প্রবাসী একজন আঙ্কেল এবং একজন আন্টি, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। হ্যাঁ আচ্ছা, দোয়া করব, দোয়া তো করাই লাগবে বাবা। তোমরা দেখে তো আমরা খাবো দানা জিনিস, দোয়ার লাগেই তো সবকিছু। হ্যাঁ হ্যাঁ সেটাই। তাহলে থাকেন, ভালো থাকেন। আমি আর বেশি দেরি করতে পারলাম না চাচি, আপনি কাজ করেন, আপনার কাজের মানুষ ডিস্টার্বও করবো না, আপনার মালিক তো এখানে আছেই, ঠিক আছে না? আচ্ছা তাহলে আপনিও ভালো থাকেন, সবাই ভালো থাকেন। চাচিকে তো দেখে আসলাম অনেক কষ্ট করতেছে, আমার দেখে খুবই খারাপ লাগছিল বুঝছেন। কি করবি, কাম তো করাই লাগবে। হ্যাঁ, মুরব্বী মানুষ। এই যে দেখেন আপনার জন্য আর চাচির জন্য বাজার করে আনছি 1 বস্তা চাউল 25 কেজি, ঠিক আছে? আর এই যে এখানে তেল আছে, দেখি একটু দেখান তো কি কি আছে। হ্যাঁ দেখাই যাচ্ছে না? তেল, ডাউল, জিরা, হ্যাঁ ঠিক আছে, অনেক কিছুই আছে। যাই হোক, তো এইগুলো আপনার জন্য আমাদের হাতে পাঠাইছে আমেরিকা প্রবাসী, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, একজন আঙ্কেল এবং একজন আন্টি। আপনি এবং চাচি অবশ্যই দুইজনই আঙ্কেল এবং আন্টির জন্য দোয়া করবেন। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা, আর এই যে
আপনাকে বলছিলাম যে মাছ কিনে এনে দেবো, হ্যাঁ তো আমার যাওয়া সম্ভব হচ্ছে না আর। আমি 2 বের গেছি, 2 বেরই পাইনি মাছ। আচ্ছা ঠিক আছে। আজকে নাকি হাটের দিন না কি যেন বলে, এর জন্য যে 200 টাকা হলে হুম আপনি মাছ খাইতে পারবেন না, ঠিক আছে? কিনে আনবো না। যেহেতু বেশ কয়েকদিন মাছ খান না, হ্যাঁ চাচি তো কাজ করতে গেছে, এখন আপনি তো বাজারে যাইতে পারবেন না, তাই না? কাল সকালে যাও। কালকে সকালে যদি যাওয়া সম্ভব হয় আপনিও যায়েন, হ্যাঁ আর না হলে অন্য কাউকে পাঠিয়ে দিয়ে ঠিক আছে। খায় না। হ্যাঁ আচ্ছা, আর আপনার যে ওষুধ লাগে, হ্যাঁ ওষুধ লাগে, প্রতিদিনই লাগে। মানে রাত পা ফুলিয়ে গেছে টাটায় কাম। কয় টাকার করে ওষুধ লাগে প্রতিদিন? ও 80 টাকা করে লাগে। 80 টাকা হুম প্রতিদিন? 80 টাকার ওষুধই লাগে? হুম আমাদের সাধ্য অনুসারে, আমাদের চ্যানেলের সাধ্য অনুসারে, আমাদের বন্ধুদের সাধ্য অনুসারে যতদূর পারছি আমরা হেল্প করে গেলাম। হ্যাঁ, আচ্ছা। আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনার এই ভিডিওটি দেখে, আপনার দুঃখ কষ্টের কথা যদি তার কাছে খারাপ লাগে, আপনার কাছে ফোন দিতে পারে, হ্যাঁ তাদের কাছে সুন্দর করে কথা বলে ঠিক আছে। আপনার সমস্যার কথাগুলো তাদেরকে আবার রিপ্লাই করে। হ্যাঁ, আচ্ছা বলবো না। হ্যাঁ